চিন্তন আমি বলতে চাই না, বলতে যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে মিটিং, এটা আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারবো। আমরা জোট গঠন করছি না, আমরা মূলত উদ্যোগ চীনে। ধন্যবাদ। আমি একটু দুটো মিটিং করে এসেছি। একটা মিটিং মূল মিটিংটা পোস্টপন হয়ে গেছে প্রেক্ষিতে, যেটা টু স্টেট সলিউশনের ব্যাপারে যে মিটিং হওয়ার কথা ছিল নিউ ইয়র্কে, ওটা শুরু হয়েছে এবং তার একটু পরে আগে জানা ছিল যেটা মিটিংটা হবে না মূল বিষয়টা, তার খানিক পরে এটাকে পোস্টপন করা হয়েছে। কবে হবে আপনারা এখন জানেন, তবে বাতিল করা অনুমান যে হয়তো ইউএন জেনারেল অ্যাসেম্বলি ঠিক আগে এক দুই দিন হয়তো মিটিংটা হতে পারে। আমার পরবর্তী মিটিংটা ছিল ইয়েতে ইসলামিক কনফারেন্স অফ ফরেন মিনিস্টার, যেটা ফরেন মিনিস্টারদের যে ওআইসিটি সম্মেলন বার্ষিক, সেই সম্মেলন ছিল ইস্তাম্বুলে। ওখানে মূল ইস্যু আসলে ছিল গাজার সমস্যা, এবং তারপরে একদিন পরেই তো আসলে আগেই শুরু হয়ে গেল ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। তার মধ্যে আবার যেদিন মিটিং শুরু হয়েছে সেদিনই মার্কিন যুক্তরাষ্ট্রের সামলানো হয়েছে। তো এর পরের দিনটা আসলে এই জন্য মিটিং খুব বেশি কিছু আর এগোয়নি, কারণ আগের দিন পর্যন্ত ঠিক ছিল, স্টেটমেন্টস ইত্যাদি সব কিছু গেছে। আমাদের স্টেটমেন্ট যেটা নর্মালি হয়, আমাদের তো অবশ্যই গাজার একটা ইস্যু ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের জন্য যেটা সেটা হচ্ছে ইস্যু, সেটার ব্যাপারে আমার স্টেটমেন্টে বেশ আমাদের যা যা প্রয়োজন, যা যা সমস্যা আছে সেগুলো আমি উল্লেখ করেছি। এছাড়া আরেকটি মিটিং, ওই মিটিংয়ের সাইডলাইনে একটা মিটিং যেটা হয়েছে, সেটা হলো শুধুমাত্র রোহিঙ্গাদেরকে নিয়ে, অর্থাৎ জোট যেটা আছে চারজন মন্ত্রী, তার মধ্যে প্রধান হচ্ছেন গাম্বিয়ার আমাদু সাহেব আছেন। তো ওইটা তো একই কথা, মোটামুটি সবাই সমর্থন ব্যক্ত করেছে, সবাই চায় যে সমস্যার সমাধান হোক এবং তাদের রিপেট্রিয়েশন যাতে হয়, ওইটাই যে একমাত্র সমস্যা, এটাও সমাধান হিসাবে সবাই স্বীকার করে। তবে আপনারা জানেন যে এটা তো আসলে স্টেটমেন্ট পর্যন্ত, তাদের তো আসলে স্বার্থ নেই যে কিছু ইমপ্লিমেন্ট করা, কারণ দেশের স্বার্থ তো তাদের নেই, আমরাও জানি। কিন্তু অপেক্ষাও রাখা পৃথিবীকে এই ইস্যুটাকে সজাগ রাখা এবং দেশগুলোর আমাদের যাদের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে তাদের সমর্থন যেন অব্যাহত থাকে, অন্তত নৈতিক সমর্থন সেটুকুকে বহাল রাখা যেন এই সভাগুলো কাজ করেছে। ধন্যবাদ। প্রথমটাতে আমরা সেটা হচ্ছে আসলে কোনো জোট গঠন করছি না, আমরা মূলত উদ্যোগ চীনে, এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা প্রধান একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিব বা অতিরিক্ত সচিব পর্যায়ের মানুষ বসে আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নেই। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। আমার মনে হয় না এটাকে এর চেয়ে বেশি আর কোনো গুরুত্ব দেওয়া উচিত। এটা অফিসিয়াল ভিজিট ছিল বলে ওই পক্ষ থেকেও বলা হয়েছে, আমাদের পক্ষ থেকেও বলা হয়েছে, এটুকু কিন্তু বলা হয়েছে এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে বলার পরেই আমরা এটা কনফার্ম করেছি। কেন হয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে মিটিং, এটা আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, কারণ আমি ছিলাম না, আপনি জানেন না, যারা ছিল তারা আপনি আরো ভালো বলতে পারবেন। আজকে দিনের মধ্যে 26 জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে এবং সেখান থেকে পাকিস্তান সরকার তাদেরকে করাচি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, সেখান থেকে তারা বাইরে ফিরে আসতে পারবে। এই হলো সিচুয়েশন। টার্কির মাধ্যমে কিছু করা যায় কিনা সেটা চিন্তা করতেছি। তবে যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে ঝট করে আবার শুরু হবে, কাজে যারা আমি অন্তত এক দুজনের কথা জানি যাদের ব্যাপারে বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল, তারা নিজে থেকে এখন বলেছে তারা আসতে চায় না।
ইনফ্যাক্ট যখন যুদ্ধ চলছিল তখন কিন্তু আমাদের মিশন অনেকের সাথে যোগাযোগ করছে যারা একটু দূরে ছিল, তারা আর বুঝছিল না আসলে, কারণ তারা তাদের এখানে যে প্রশ্ন আছে এবং দেখেছে তার যে বিপদ নেই, কাজে তারা আসতে যায়নি। আমার মনে হয় এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না। যদি অল্প কিছু মানুষ আরও আসতে চায় সেটা জন্য অ্যারেঞ্জমেন্ট করার মতো ব্যবস্থা আমাদের আছে। দেখুন, প্রথমত ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, বলছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে, রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের সাথে চলতে হবে, এটুকু আমি জানবো। মিয়ানমারের সাথে যেটা সম্পর্ক সেটা তো আপনারা জানেন যে মিয়ানমারের সাথে আমাদের কোনো সম্পর্ক কিছুই নেই, একমাত্র রোহিঙ্গা এসেছে এবং সেটা সমাধান হয়, সেটা একমাত্র সমাধান হচ্ছে তারা তাদের দেশে ফেরত যাবে, গিয়ে সেখানে নর্মাল জীবন কাটাবে, সেখানে ভালো দেবে না, বাচ্চা যাবে। এটুকু ওয়ার্ল্ড কমিউনিটি বাই অ্যান্ড লার্জ এটা স্বীকার করে। কিন্তু এখন ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন আছে এবং সেই নিয়েও বিভিন্ন ধরনের চেষ্টা চলছে। সেটা সেকশন থেকে যেগুলো তার সত্যিকার কিছু করতে পারি আর হচ্ছে অনেক কিছু কথাবার্তা, কিন্তু তাদেরকে যে ফেরত দেওয়ার ব্যাপারে আমরা কিছু করতে পারি। আমরা আশাবাদী যে